হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে পাঙ্গাস মাছের টক মিষ্টি রান্না করব। আজকে পুকুরে আমাদের 5 কেজি মতো পাঙ্গাস মাছ পাওয়া গেছে। দেখুন, পাঙ্গাস মাছগুলো খুবই বড় সাইজ, তাই ভালোভাবে ভেজে খাওয়া যাবে না, তাই টক মিষ্টি করলে খুবই ভালো লাগবে। এই মাছটা টক মিষ্টি করলে খুবই সুন্দর খেতে লাগে। তাই চলুন রান্নাটা শুরু করি। প্রথমে মাছগুলোতে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নেব নুন হলুদ। তারপর কড়াইয়ে তেল দিয়ে একে একে মাছগুলো ভাজতে দেব। মাছগুলো ভাজতে অনেকটাই টাইম লাগে, তাই মাছগুলো ভালোভাবে ভাজার জন্য একটু উল্টো পাল্টা করে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে ভালোভাবে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের। এইভাবে একে একে সব মাছগুলো আমরা ভেজে নেব। মাছের সাইজটা খুবই বড় ছিল, তাই উঠতে গিয়ে পড়ে যাচ্ছে। আবার মাছগুলো দিয়ে দেবো, দিলে ভালোভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, বাকি মাছগুলো এইভাবেই আমরা সব ভেজে নেব। সব মাছগুলোই দিয়ে দেবো। সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল। সমস্ত মাছ ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। তেঁতুলের সঙ্গে দিয়ে দিয়েছি চিনি, একসাথে ভিজিয়ে দিয়েছি, যাতে টক মিষ্টি ভালোভাবে একসাথে ভিজে যায়। ঝোল ফুটলেই তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দেবো নুন হলুদ।
ঝোল ফুটলে দিয়ে দেবো মাছগুলো। ঝোল ফুটে গেছে, এরপর আমরা মাছগুলো ঢেলে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো সমস্ত ঝোলটার মধ্যে একটু ডুবিয়ে দেবো। ভালোভাবে যাতে মাছের ভেতরে সব রস ঢুকে যায় ঢাকাটা দিয়ে দেবো। দেখুন আমাদের হয়ে গেছে, ফুটছে। হয়ে গেছে আমাদের পাঙ্গাস মাছের টক মিষ্টি। এরপর আমরা ঢেলে নেব। পাঙ্গাস মাছ এরকম রান্না করলে খুবই সুন্দর খেতে লাগবে। পাঙ্গাস খুব বড় মাছ হলে এইভাবেই রান্না করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।